আজকের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, এতটাই খেতে সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো গোটা জিরে আর একটা তেজপাতাকে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। এখন বেশ ভালো করে ভেজে নেব। যখন এরকম লাল হয়ে আসবে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন কড়াইয়ের থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ বেগুন ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে আর এরকম পর্যায়ে লাল হয়ে আসবে, তখন অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আমি এখানে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে বেশ খানিকটা আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন ভালো করে বেশ লাল করে ভেজে নেব। তবে পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজেছিলাম, নয়তো পেঁয়াজটা পুড়ে যেতে পারে। যখন পেঁয়াজটা এরকম পর্যায়ে লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদাটাকে দেওয়ার পর 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলোকে, আর দিয়ে দেবো কয়েক টুকরো আলু। সবজি হিসেবে আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন শাক থেকে বেশ জল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর কড়াইটাকে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে আলুগুলো এই জলেই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবং আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আমার এখানে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, অল্প পরিমাণ জল থাকবে, তখনই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, যাতে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। চিংড়ি মাছ দেওয়ার পরেও 5-6 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। হাইতে রাখলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, বেশ ভালোই শুকনো ভাব চলে আসছে। যখন এরকম পর্যায়ে আসবে, তখন ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়েও সব কিছুর সাথে বেশ 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এবার 1/2 চামচ মতো চিনি। পালং শাকে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। মিষ্টিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম প্রথমে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই মশলার গুঁড়োটা। এই মশলাটা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, এতটাই খেতে ভালো হয়, বারবার বানাতে ইচ্ছা করবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।